হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 13ই জুলাই 2024, মানে এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় তোমাদের উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে তোমাদের জন্য নতুন কি আপডেট আছে। দেখো, প্রথম পাতাতে দেখো কি বলেছে, 2 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 3244টি ভ্যাকেন্সি আছে অ্যাপ্রেন্টিসের। তার মধ্যে ইকো ব্যাংকে আছে 544টি ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আছে 267টি, মানে 2700টি। তাহলে আমি তোমাদের বারবারই বলি যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, কেন্দ্রের যেসব পরীক্ষা হয় সেগুলোতে নজর দিতে, বিশেষ করে এসএসসি, আইবিপিএস মানে ব্যাংক, এরা বছরে তিন 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 থেকে চারবার এক্সাম কন্ডাক্ট করে, মানে 3 থেকে 4বার পরীক্ষা নেয়। দেখো, ব্যাংকে তোমরা জানো যে কি যোগ্যতা কি লাগে। গ্র্যাজুয়েট ছেলে মেয়ে গ্র্যাজুয়েট পাস হতে হবে, মানে বিএ পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 20। দেখো, প্রথমে আমি তোমাদের ইকো ব্যাংকে যে ভ্যাকেন্সি 544টি সেই সম্পর্কে একটু আলোচনা করে দিই। ইকো ব্যাংকের ভ্যাকেন্সি কত আছে? 544টি। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভ্যাকেন্সি কত আছে? 2700টি। দেখো, যোগ্যতা একই লাগে। আমি তো বলে দিলাম, গ্র্যাজুয়েশন বিএ পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 20। এখানে নম্বরে কোনো কড়াকড়ি নেই। বিএ পাস, প্লেন বিএ পাস, গ্র্যাজুয়েশন হলেই হবে। প্রার্থী বাছাই হবে, এইসব পরীক্ষার অনলাইনে পরীক্ষা হয়। ব্যাংক, এসএসসি, এখন সেন্ট্রালের যত পরীক্ষা আছে সবই মোটামুটি অনলাইনেই পরীক্ষা হয়। এখানে কোনো দুগ্গিবাজি, টাকা দিয়ে কোনো চাকরি, এরকম কোনো ব্যাপার নেই। সবাই যে যার মেধার ভিত্তিতেই চাকরি পায় আর নিয়োগ হয় মেধার ভিত্তিতে। দেখো, যে রাজ্যে প্রার্থী বাছাই হবে অনলাইনে টেস্টের মাধ্যমে, লিখিত পরীক্ষা সফল হলে স্থায়ী ভাষায় পরীক্ষা ও ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা। এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে, পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। আর দরখাস্ত করা যাবে 16 জুলাই পর্যন্ত। এই যে ইকো ব্যাংকে যারা ফর্ম ফিল আপ করবে, তাদের লাস্ট ডেট কত? 16 জুলাই, 16/7/24 এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে নিও ইকো ব্যাংকে। ওয়েবসাইট কি? ইকো ব্যাংকের ওয়েবসাইট দেখো, https://nats.education.gov.in ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে, বা ফর্ম ফিল আপের এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, বা ডাইরেক্ট তোমরা www.ecobank.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। তারপর দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 2700টি ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, বয়স হতে হবে 18 থেকে 20। নম্বরের প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে, শিক্ষাগত যোগ্যতা পাওয়ার নম্বর দেখে। ওয়েবসাইট কি? www.abnl.co.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। এই হলো ব্যাংকে আমি তোমাদের বারবারই বলি, যারা ব্যাংকে প্রিপারেশন নিচ্ছ, ঠিকঠাকভাবে নাও। প্রতি বছর 3বার, 2 থেকে 3বার বা 4বারও
ব্যাংকে নিয়োগ হয়। এসএসসি তিনবার নিয়োগ হয়, মানে এদের প্রতি বছর নিয়োগ হতেই থাকে। তারপরে দেখো, তারপরে চলে আসো আমাদের রাজ্যের আপডেট। দেখো, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন, টাকা দিয়ে চাকরি নাও, আপডেট দিয়ে দিই তোমাদের। টাকা দাও, চাকরি নাও। 12,000 গ্রুপ সি ও গ্রুপ ডি পদের চাকরি, প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলিমিনারি ও মেন পরীক্ষা, তারপরে ইন্টারভিউ। এখানে টাকা ছাড়া কোনো গল্প হয় না। টাকা দিয়েও চাকরি হবে কিনা সেও সন্দেহ। আমি এই বিষয়ে তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি। দেখো, এই কত ভ্যাকেন্সি আছে? 12,000 প্লাস, প্রায় 12,000 গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলি হবে, তারপর মেন হবে, তারপর ইন্টারভিউ হবে। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রায় 12,000 শূন্যপদ পূরণের জন্য দেখাশোনা শুরু হবে। দ্রুত কর্মী নিয়োগের জন্য 2022 সালে স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংশোধন করে 2 বছরের চুক্তি নতুন চেয়ারপারসন নিযুক্ত হয়েছে। মানে এদের গল্প অনেক, এখনো নিয়োগ হয়নি, মানে ফর্ম ফিল আপ শুরু হয়নি, কে কাকে চুক্তি বিধিতে নিয়োগ করছে এইসব গল্প দিয়ে এদের গল্প শেষ। মোট শূন্যপদে প্রায় গ্রুপ ডি 8,000 ও গ্রুপ সি ক্লার্ক সহ 4,000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাইয়ের পরীক্ষা নেবে কে? স্টাফ সিলেকশন, রাজ্য স্টাফ সিলেকশন কমিশন। তারপর দেখো, তারপরে একটু আরেকটু ডিটেল বলে দিই। খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে, মানে এখনো ভ্যাকেন্সি বার হয়নি, ফর্ম ফিল আপ শুরু হয়নি, যখন বার হবে তখন আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। আর এগুলো বেশি অত ইম্পর্টেন্ট। তারপর দেখো, এয়ারফোর্সে 3,713টা ভ্যাকেন্সি আছে। এয়ার ইন্ডিয়ায় এক্সিকিউটিভ ও হ্যান্ডিম্যান, দেখো, এয়ার ইন্ডিয়ায় 2,907টি এজেন্ট ও হ্যান্ডিম্যান। এয়ার ইন্ডিয়া এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, হ্যান্ডিম্যান, র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট মেল পদে 2,907 জন ছেলে মেয়ে নেওয়া হবে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। যেমন ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্পার ড্রাইভার, মাধ্যমিক পাস, ভারী গাড়ি চালানো, বৈধ লাইসেন্স থাকতে হবে, বয়স হতে হবে 18 বছরের মধ্যে, মাইনে 24,960 টাকা, শূন্যপদ 263টি, সিরিয়াল নাম্বার 17। তারপরে হ্যান্ডিম্যান মেল, মাধ্যমিক পাস, যোগ্যতা থাকতে হবে, হিন্দি ইংরেজিতে লিখতে ও পড়তে বলতে পারা দরকার নেই আমাদের। আবেদন করতে পারবে। আবেদন কি? উপরের সব পদের বেলায় তপশিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী 10 বছর বয়সে ছাড় পাবে। চাকরি হবে ভারতের যে কোনো জায়গায়। বিজ্ঞপ্তি নং এটে প্রার্থী বাছাই করে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ হবে র্যাম সার্ভিস এক্সিকিউটিভ ও ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্পার ড্রাইভার পদে 14 ও 15 জুলাই, আর হ্যান্ডিম্যান ও ইউটিলিটি মেল পদের বেলায় ইন্টারভিউ হবে 16 জুলাই। এই ঠিকানা জিএসডি কমপ্লেক্স নিয়ার সাহার পুলিশ স্টেশন, সিএসএমআই এয়ারপোর্ট টার্মিনাল 2, গেট নাম্বার 5, সাহার, আন্ধ্রি ইস্ট, মুম্বাই। মেলা দূর, আমাদের রাজ্যের জন্য এসব দরকার নেই। তারপরে কি আপডেট আছে দেখো, তারপর আছে শিলিগুড়ি পৌরসভা। এই যে আবার টাকা দিয়ে চাকরি নাও। শিলিগুড়ি পৌরসভাতে, শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হবে 35 জন মহিলা, মাধ্যমিক পাস, বিবাহিত, বিধবা, মহিলা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা যোগ্যতায় প্রার্থীরাও যোগ্য। শিলিগুড়িতে পৌরসভায়, তোমরা শিলিগুড়ি যারা আছো, পৌরসভায় নিয়োগ হচ্ছে। যদি এদিক ওদিক হাত থেকে তোমরা যোগাযোগ করতে পারো, পৌরসভায় নিয়োগ হচ্ছে। তারপর দেখো, আবার রাজ্যের একটা
দেখো, রাজ্য স্বাস্থ্য শিক্ষা বন দপ্তরের ৩,৫০০ শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে। কোন দিন নিয়োগ হবে, কোন দিন পরীক্ষা হবে, প্রথমে তো কোন দিন আগে ফর্ম ফিল আপ শুরু হবে, বিজ্ঞপ্তি বাড়াবে, ফর্ম ফিল আপ শুরু হবে, পরীক্ষা হবে, নিয়োগ হবে, মেলা দিন। যখন আপডেট বাড়াবে তখন আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। তারপরে দেখো, এখানে দেখো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করা যাবে, এটা হলো যে এখনো যেগুলো দরখাস্ত চলছে। আর রাজ্য কেন্দ্র সরকারের যে কোন পরীক্ষা কবে হবে তোমরা এখানে দেখে নিও, ভিডিওটি এখানে স্টপ করে তোমরা দেখে নিতে পারবে। দেখো, যেমন পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান শেষ তারিখ এখানে দেওয়া নেই, আইপিপিএস গ্রামীণ ব্যাংক তারিখ, পরীক্ষার তারিখ সব এখানে আছে, তোমরা এখানে ডিটেলস পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের জন্য নতুন আপডেট, তোমাদের জন্য নতুন আপডেট। আর তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের উপকার আসছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।